ভাত দেবে? দেখতে পাচ্ছ না কটা বাজে, এখনো তো মিতালি এসে পৌঁছালো না। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আসুক মিতালি, আর একটু দেরি করে আচ্ছা করে ধরবো। ছোট বৌদি সরো রান্না এসেই তো কাজে তাড়া ধরে গেছে। সরো সরো, আরে কি করছিস কি তুই? অনেক নোংরা। সরো সরো। আরে কোন একটু ঢুকিয়ে দিয়েছিস তো, এবার কি ভেতরে ঢোকাবি? ছোট বৌদি, তোমার মাথায় কি একটুকুও বলতে নেই? এত বড় দরজা থাকা সত্ত্বেও তুমি ওই কোনায় চলে যাচ্ছ। সত্যি তো, আমি তো দরজা দিয়েও বেরিয়ে যেতে পারতাম। এ সর 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 সর। কি করে যে ছোট বৌদির পর ওকে সহ্য করে। কি বললি তুই? না, কিছু বলিনি তো আমি। আমি সবই শুনতে পেয়েছি, একদম তোমার বরকে নিয়ে কিছু বলবি না। ছোট বৌদির এত অহংকার না একদিন ঠিক শেষ হবে। আর বড় বৌদিকে তো পুরো চাকরের মতো লাগে। আর আমি তো না, আমি তো চাকরি না। হয়ে গেছে। ছোট বৌদি, বড় বৌদি কয়? ওকে আবার তোর কিসের কি দরকার? কেন, কিছু দরকার হতে পারে না নাকি? যা দেখ বাইরে যা দিচ্ছে। ছোট বৌদি, তোমার বর কি তোমার প্রতি রেগে যায় না? আচ্ছা, তোমাকে ভালোবাসে? বাবা, কি সাহস! আমার বর আমাকে ভালোবাসে কি ভালোবাসে না সবই ওকে জানতে হবে। দিদি একবার ওকে মাথায় তুলে রেখেছে। বড় বৌদি, দাও দাও দাও, তোমাকে আর দিতে হবে না। বড় বৌদি, তোমাকেও ছোট বৌদি ছাড়িনি, তোমাকেও ছাঁট দেওয়া করেছে। ছাড়ো ওর কথা, ওরকম। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি এখানে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সকাল থেকে একবারও ফোন করিনি, কি করছে কি জানে, দেখে ফোন করে। হ্যালো। হ্যালো কবিতা, কি করছো? ও, তোমার ঘুরতে যাওয়াটা আগে হলো? হ্যাঁ, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আর এখানে না ভালোবাসার কথাটা কোত্থেকে আসছে? তোমাকে আমি ভালোবাসি না? আমার কোন ব্যবহারে তোমার মনে হলো আমি তোমাকে ভালোবাসি না? জানো, তোমাকে ছাড়া আমার এখানে এক মুহূর্ত আমার ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, কাজ তো করতেই হবে। আরে না গো, ঘুরতে যাইনি। তুমি কী করে ভাবলে বলতে আমি ঘুরতে যাবো না? এই তো একটু কাজের বিষয়ে বাইরে বেরিয়েছিলাম। ও, আজকে কাজ করোনি তুমি? আরে না, আজকে অফিসের বাইরে কাজ ছিল। সকাল থেকে ফোন করোনি একবারও? আরে এত কাজের চাপ ছিল, তোমাকে ফোন করার কথা মনেই ছিল না। আমাকে ফোন করার তোমার মনে ছিল না? আর তো আমার ফোনে চার্জও ছিল না, তো কী করে ফোন করবো বলো তোমাকে আমি? একবার বলছো মনে ছিল না, একবার বলছো চার্জ ছিল না। বলো না, কথা বলার ইচ্ছাই ছিল না। কী বলছো তুমি ঘুম ভাঙ? তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা নেই আমার? জানো, যে কোনো কাজই আমি করতে যাই না কেন, তোমার মুখের ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কখন একটু তোমার সাথে দেখা হবে। খেয়েছো কিছু? হ্যাঁ খেয়েছি। খেয়েছো? আরে শোনো, তোমার হাতে রান্না এখানে কোথায় পাবো? এই হোটেলে ডাল ভাত খেলাম। কখন পৌঁছাবে? আর ঘন্টা দুয়েকের কাজ আছে, তারপরেই পৌঁছে যাবো। আচ্ছা ঠিক আছে, পৌঁছে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে রুমে গিয়ে ফোন করছি। হ্যাঁ হুম।
দিদি, হ্যাঁ বলছি, করছো? খাবারটা নিয়ে এসো। মিতালি, কি? এখানে আই তো। হ্যাঁ বল। এটা ছোটকে দিয়ে তো ভাতটা। তরকারিটা কি? কখন থেকে চাইছে? ছোট বৌদি এটা আমার। নিজে আসতে পারলো না, তোকে দিয়ে পাঠিয়েছে। দেখ কি হলো, সোনাটা তো দাঁড়িয়ে আছিস কেন? আর কিছু বাজে, যা আগে নিয়ে আয়। হ্যাঁ আনছি আনছি, অত চাচাটা কি আছে? বাবা, এই বাড়িতে কাজ করছি না, ভুলে যাস না। বড় বড় কথা আমাকে বলতে আসিস না, যা। আমি তো একটু করে দাঁড়িয়েছিলাম। বাজে না। সব কাজ হয়ে গেল। উফ, এই বাড়িতে না আর কাজ করতে ইচ্ছা করে না, শুধুমাত্র বড় বৌদির জন্য। বড় বৌদি কতই না ভালো, আর ছোট বৌদি কিপটেটা খালি বড় বৌদিকেই খালি কাজ করাবে। বাবা, এতটা বেলা হয়ে গেছে। বাবা, শুয়ে পড়েছো? কোমরটাই প্রচুর যন্ত্রণা হচ্ছিল, তো তাই ভাবছিলাম একটু শুবো। কটা বাজে দেখো, চা বসাও। দাঁড়াও না, তোমার দাদা ভাই আসুক, তারপর একসঙ্গে চাটা বসাবো। দাদা ভাই সে কখন আসবে? ওর জন্য আর ওয়েট করতে হবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। কি আরাম। বেবি, বেবি। দিদি নেই। দিদি নেই মানে কোথায় গেছে? সেটা আপনার বউকে জিজ্ঞেস করবেন, আমি কি করে জানবো? ও ঠিক আছে, মনে হয় তাহলে কোনো দরকার গেছে। ঠিক আছে বৌমা, নাও ব্যাগটা নাও। ব্যাগটা এত খালি খালি লাগছে, কি এনেছেন? না বৌমা, বেশি টাকা পয়সা ছিল না, ওই চা, চিনি, বিস্কুট, দুধ যা হয়েছে এনেছি। আপনার ভাই বাইরে থেকে কাড়ি কাড়ি টাকা পাঠাচ্ছে এইসব বাজার আনার জন্য? সেটা না, ভাই তো আমাকে টাকা দিতেই বারণ করেছিল, আর আমার টাকা এই দোকান বাজার করতেও বারণ করেছিল। ভাই শুধু বলেছিল যে যা লাগবে ফোন করে আমায় বলবি। আপনার ভাই আপনাকে সংসারে টাকা দিতে বারণ করেছে, কাজ করতে বারণ করেছে, আপনিও ঠিক নির্লজ্জের মতো শুনে নিলেন না? ছি, বউ বাড়ি ছেড়ে বিদেশে পড়ে আছে আপনার ভাই, আপনার খুব ভালো লাগছে তাই না? ঠিক তা না বৌমা, ভাই বললো বলেই কি আমি কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবো? সেটা না, ভাইকে ছোট থেকেই মানুষ করেছি, তো তাই ভাইও আমাকে খুব ভালোবাসে, তাই ভেবেই ভাই বলল। এসব কিছু ভেবো না বৌমা, আর এই কথাবার্তা নিয়ে ভাইয়ের সাথে যেন কোনো ঝামেলা না করো। ঠিক আছে, আমি আসছি, ব্যাগটা এখানে রাখলাম। আমাকে ফোন করতে ভুলে গেছে, এদিকে ঠিক ও দাদাকে ফোন করেছে। নিজের দাদার প্রতি, বৌদির প্রতি দরদ উতলে উঠছে। বড় বৌদি কোথায় গেল? নিশ্চয়ই হয়তো ছোট বৌদি দেখেছে, কাজগুলো তাহলে করে নেবে। ছোট বৌদি দাঁড়াও। কি হলো? তুমি দেখতে পাচ্ছ না আমি ঝাঁট দিচ্ছি? তুমি কাজের জন্য এই বাড়িতে আছো বুঝেছো? চুপচাপ কাজ করো। বাহ বাহ, ছোট বৌদির মুখে কত চ্যাটিং চ্যাটিং কথা। এটার জন্য ওর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করে না। আর ড্রেসও কেমন দিয়েছে, ওর বরটাও তো সেরকম, কিছু বলে না।
20 টাকার ফুচকা দাও তো। বৌমা মাঝে মাঝে এমন কথাবার্তা বলে না, শুনে খুব কষ্ট হয়, আবার ভয়ও লাগে যদি আমাদের দু ভাইকে আলাদা করে দেয়। দাদা ফোন করছে, কি বলে? হ্যাঁ দাদা বল। হ্যাঁ হ্যালো, কিরে ভাই, খাওয়া দাওয়া করেছিস? আরে এখনো খাওয়া হয়নি, এই তো অফিসে বাইরে বেরিয়ে অফিসের সাইডে দাঁড়িয়ে কথা বলছি। এই রুমে যাবো, তারপর ফ্রেশ হয়ে তারপরে খাবো। হ্যাঁ, বৌদি কি করছে? রুমে টুমে গেল নাকি? না ঘুমালে দে, কতদিন তো কথা বলা হয়নি। না না, তোর বৌদি ঘুমায়নি, এই তো শুলো। আচ্ছা দাঁড়া দিচ্ছি। বেবি, বেবি, না ভাই ফোন করেছে, কথা বলে বলে। হ্যালো, কি গো বৌদি, দাওয়ারকে ভুলে গেলে নাকি? না না, তোমাকে কখনো ভুলতে পারি? ওই তো মাছের ঝোল আর ভাত করেছি। রেখে দাও তাহলে, কালকে মাছি তরকারি খেতে যাচ্ছি। বাসি খাবে কেন? তোমাকে টাটকা রান্না করে খাওয়াবো। আর তুমি কালকে আসছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখো। কি রে ভাই, তুই চলে আসলি? শরীর টরীর খারাপ নাকি? ভালো আছিস তো? বেবি, এই দেখো ভাই আসছে। ঠিক আছে, তুই ভেতর দিকে যা, আমি একটু আসছি। ঠিক আছে। তুমি চলো, এসে বসো বসো বসো। আর তোমার মুখটা এরকম লাগছে কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না না, শরীর খারাপ না। তাহলে কি হয়েছে? জানো তো বৌদি, আমার আর চাকরিটা নেই। মানে? যেখানে কাজ করতাম ওখান থেকে আমি বার করে দিই। কেন? আমার ম্যাডাম আমাকে একদিন হঠাৎ ডাকে, তো আমি ম্যাডামের বাড়িতে যাই। ম্যাডাম বলে স্কুটিটা বার করতে, কোথায় যাবে? তো আমি স্কুটিটা বার করি, তো বার করে আমরা ওখান থেকে ম্যাডামকে চাপিয়ে আমি নিয়ে যাই। হঠাৎ রাস্তায় ম্যাডাম আমাকে জানো জোরে ধরে, তো আমি তখনই গাড়িটা থামিয়ে দিই, দিয়ে আমি বাহানা করি যে আমার চোখে পোকা ঢুকেছে। তখন ম্যাডাম স্কুল থেকে নেমে আমাকে মানে চোখে পোকাটা বার করতে আসে, কিন্তু আমি বলি না ম্যাডাম, বার হয়ে গেছে, আপনি বসে পড়ুন। তারপরে ম্যাডামকে চাপিয়ে নিয়ে আমরা ওখান থেকে চলে যাই। ম্যাডাম চলে এসছি। ম্যাডাম, ও ম্যাডাম, বাড়ি চলে এসছি। ও চলে এসেছি। হ্যাঁ, এবার বলে আমাকে যে তুমি আমার অফিসে দেখা করো, তো আমি অফিসে যাই। ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। হ্যাঁ ম্যাডাম বলুন, ডাকলেন? বসো। না ম্যাডাম বলুন না, আমি দাঁড়িয়ে বসে বলুন। বসতে বলেছি, বসো না। আচ্ছা ম্যাডাম, বসছি। ম্যাডাম কি বলেন, বলুন। আমি তোমাকে ভালোবাসি। এ কি বলছেন ম্যাডাম? আমার বাড়িতে বউ আছে, আর আমি তাকে খুব ভালোবাসি, আর সেও তো আমাকে খুব ভালোবাসে। আপনার প্রস্তাব আমি রাখতে পারবো না ম্যাডাম। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দাঁড়াও, কাল থেকে তুমি আর আমার অফিসে আসবে না। তোমার মতন ছেলে আমার অফিসে আর লাগবে না। তুমি চিন্তা করো না, তোমার যা যোগ্যতা আছে তুমি নিজের দেশে চাকরি পাবে। না গো বৌদি, বাট আমি আমার কি করে সংসারটা চালাবো? তুমি চিন্তা করো না তো।
এসে ভালোই তো বৌদির সাথে রাসলীলা শুরু করেছো। তুই এসেছিস ছোট বস, আর জানিস এসেই প্রথম দাদা বৌদির কাছে চলে গেলে, কই আমার কাছে আসা গেল না? আরে দাঁড়া, অনেক দূর থেকে এসেছি, শরীরটা খুব টায়ার্ড লাগছে, বলবো একটু পরে বলবো, একটু জিরিয়ে নি। আর তুমি হঠাৎ করে চলে এলে, কই আমাকে তো জানাওনি? তোমাকে বলবো না তো কাকে বলবো? সব বলবো, একটু জিরিয়ে নিতে দাও। এবার তো বলো কি হয়েছে, বলো না। দূর বাবা, সেই বলো বলো করে মাথা খারাপ করে দিচ্ছে। না বললে কি তোমার পেটের ভাত হজম হবে না নাকি? আমার কাছ থেকে বার করে দিচ্ছে। কি কি বললে? তোমার কাজ চলে গেছে? কিন্তু কেন? আর তুমি বসো বসো, তোমাকে বলছি বসো। তার আগে কথা বলে কবিতা, তুমি বৌদির সামনে এসব কি কথা বলছিলে, কৃষ্ণ নীলা? আর যদি দাদা এই কথাটা শুনে নিত তাহলে কি ভাবতো বলো তো? আর তুমি কথাগুলো কোত্থেকে শিখলে বলো তো আমার? ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর কোনোদিন বলবো না। এবার বলো তোমার কাজ কেন চলে গেছে? কি করেছো তুমি? একদিন ম্যাডাম আমাকে ফোন করলো, বললো কোথায় যাবে। আমি ম্যাডামদের বাড়ি গেলাম। ম্যাডাম বললো স্কুটিটা বার করতে। আমি স্কুটি করে ম্যামকে চাপিয়ে নিয়ে গেলাম। যে রাস্তায় ম্যাম আমাকে ধরে ধরে মানে ঘুমিয়ে পড়েছিল, তাই আমি কিছু ডাকিনি। কিন্তু বাড়িতে গিয়ে যখন আমি ডাকি, ম্যাডাম তখন মানে জেগে উঠে, তারপরে ঘরে ঢুকে গেল, দিয়ে বললো আমাকে দেখা করতে ঘরে। তো আমি যখন ঘরে গেলাম তখন ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলুন, ডাকলেন? বসো। না ম্যাডাম বলুন না, আমি দাঁড়িয়ে বসে বলুন। বসতে বলেছি, বসো না। আচ্ছা ম্যাডাম বসছি। ম্যাডাম কি বলেন, বলুন। আমি তোমাকে ভালোবাসি। এ কি বলছেন ম্যাডাম? আমি বিবাহিতা, আমার বাড়িতে বউ আছে, আর আমি তাকে খুব ভালোবাসি, আর সেও আমাকে খুব ভালোবাসে। আপনার প্রস্তাব আমি রাখতে পারবো না ম্যাডাম। তখন ম্যাডাম রেগে গিয়ে আমাকে বললো তোমাকে আর কাজ করতে হবে না। তাই কিছু চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আরে তুমি মন খারাপ করছো কেন? আরে ওই ম্যাডামের হাত আবার ধরবো, ম্যাডামের যা গাড়ি বাড়ি টাকা পয়সা আছে সব তোমাকে এনে দিয়ে দেবো। সত্যি বলছো? আরে সত্যি বলছি, শোনা, এবার তুমি বসো, আমি একটু ম্যাডামকে ফোন করে আসি। হ্যাঁ, এই ঘরে নেটওয়ার্ক পাওয়া যাবে না। কি বললো? কি বললো? ম্যাডামের হাত ধরবে? হ্যাঁ ওটাই তো বললো। দাঁড়া, ধরাচ্ছি ম্যাডামের হাত।